আজকের দিনটি ছিল হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরা। মেয়ের সারপ্রাইজ কেক আর ওর নতুন জীবনের প্রস্তুতি, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই পুরোটা দেখে বলবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থেকো। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। শুভ সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলাটা ঠাকুর প্রণাম করা আমার কাছে কিন্তু একটা রুটিন নয়, এটা দিনের শুরুতে মনকে ভীষণ শান্ত করে। যাই হোক, এরপর শুরু হলো আমার দৈনন্দিন কাজ। দৈনন্দিন কাজের মধ্যে রান্নাবান্না তো রয়েইছে, তার মধ্যে রয়েছে এই যে ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘরের চারদিকের যা জিনিসপত্র আছে সেগুলোকে ঠিকঠাক করে রাখা। এরকম যদি ঘর বাড়িটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে যে একটা মনের মধ্যে কতটা শান্তি লাগে বলো। চারদিক যদি অগোছালো থাকে কেমন লাগে, আর যদি গোছানো থাকে তাহলে কেমন লাগে। সকালে কাজ সেরে আজকে একটুখানি বেরোনোর আছে, তো আগে ঘরটর ভালো করে ঝাড়টার দেব, দিয়ে ঘর মুছে নেব। আর আজকে কিন্তু আমার সকালে রান্নাটা হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। তো নীলাদ্রি অফিসে বেরিয়েও গেছে, তারপর আমি ঘরটাকে একটু মুছে নিলাম। আর ঘর যখন সকালে যখন ঘর ঝাড় দিয়েছিলাম তখন একটু হালকা করে দিয়ে নিয়েছিলাম, পরে আবার ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। মনে আজকে কিন্তু বেশ খুশি ভাব আমার। কেন সেটা তোমরা পরে জানতে পারবে। অবশ্য টাইটেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো, কিছু একটা অবশ্যই আইডিয়া করেছো। যাই হোক, চলো ভালো করে ঘরটাকে মুছে নিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে আসবো। মেয়ে এখনো ঘুমোচ্ছে, তো পুজো টুজো দিয়ে তারপরে যেরকম ব্রেকফাস্ট বানাই সেরকমই বানাবো। তো আজকে আমি ভাত খাবো, কালকের না একটু ভাত বেঁচে গেছে, ওটাই আজকে খেয়ে নেবো, মেয়েকে অন্য কিছু করে দেবো। এই তো স্নান টান করে এসে আমি পুজো জায়গায় চলে এসেছি। আর তোমরা বন্ধুরা, তোমরা এই যে আমি এখন ফুলগুলো মানে কালকের দেওয়া ফুলগুলোকে আজকে পরিষ্কার করছি, তোমরা কিভাবে বাসি ফুলগুলো পরিষ্কার করো? মানে আগের দিনই করে যেই দিনেরটা সেই দিনই রাত্রে উঠিয়ে ফেলো, নাকি পরের দিন যখন পুজো করতে যাও তখন ওঠাও? আমাকে একটু জানিও তো, আর কোনটা ঠিক সেটাও বলো। যাই হোক, এবার দেখো ঠাকুরের সামনেটা একটু মুছে নিলাম। এই ঘরটা তো মুছেইছি, কিন্তু তখন ঠাকুরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সরিয়ে মুছিনি। কারণ ওই জামা কাপড়ে মানে ধোয়া জামা কাপড় তো এমনি পরেছি, কিন্তু স্নান টান না করে আমি ঠাকুরের সামনে জিনিসপত্রগুলো ধরি না। সেই জন্য স্নান টান করে এসে তারপরে ঠাকুরের সামনে যে জিনিসগুলো আছে সেগুলো সরিয়ে মুছে নিলাম। আর এই দেখো ফুলগুলোকে সুন্দর করে নীলাদ্রিবাবু কিন্তু সাজিয়ে রেখেছে। কোনো জিনিস অগোছালোভাবে থাকার থেকে দেখো সুন্দর করে এই ফুলগুলো রেখেছে, দেখতে কত ভালো লাগছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এই আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এখন বাজে 9:30 কি 9:35-35 হবে। ঠাকুরকে সুন্দর করে দিয়ে মানে আমার মনের মতন করে দিয়ে মনটা যেন আরও, সকালে ঠাকুর প্রণাম করার মধ্যে দিয়ে একটা মনটা শান্তি হয়, আর এই পুজো দেওয়ার মধ্য দিয়ে আরেকটু মনটা শান্তি হয়। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে করে দিলাম পরোটা, আর একটা ডিমের অমলেট করে দিয়েছি, আর আম ছিল আম কেটে দিলাম। এখন হচ্ছে বিকেলবেলা। আজকে বিকেলে একটা বাইরের কাজ ছিল, সেজন্য একটু বেরোতে হয়েছিল। সবসময় তো ঘরেই থাকি, মাঝে মাঝে এমন একটু যদি বাইরে যাওয়া যায় না, মনটা একদম ভীষণ চাঙ্গা হয়ে যায়, তাই না? এই দেখো কাজকর্ম সেরে আমি ফ্লাইওভার দিয়ে মানে আমাদের বেলঘড়িয়ায় ফ্লাইওভার ওভার দিয়ে যখন আসছি তখন দেখো চারদিকটা এত ভালো লাগছে, তো তোমাদের না দেখিয়ে পারলাম না। আর নিচ দিয়ে একদম ট্রেন যাচ্ছে। বাইরের কাজটা সেরে একদম ঘরে চলে এসেছি। মাঝখানে একটু তো বৃষ্টি, দেখলেই বৃষ্টি পড়ছে। আর ঘরে এসে একটা মিষ্টি সারপ্রাইজ অপেক্ষা করছিল, এটা কিন্তু আমি একেবারেই ভাবতে পারিনি। কি বলো তো, আমার মেয়ে আজকে কেক বানাচ্ছে। আর এই যে দেখছো সমস্ত
জিনিস কিন্তু ও নিজেই করেছে, জানো তো, মানে ভিডিও করা সমস্ত নিজে নিজেই কিন্তু করেছে। আর এত ভালো লাগছিল আমার যে মানে এরকম যদি তুমি বাইরে থেকে আসো তখন এরকম একটা যদি সারপ্রাইজ পাও, তাহলে তোমার যা বাইরে থেকে আসার মানে বাইরে গিয়ে যা ক্লান্তি হয়েছে সেই সমস্ত ক্লান্তি একদম যেন এক নিমেষে যেন কোথায় দূর হয়ে যায়, তাই না? আর কেকটা এত ভালো হয়েছিল খেতে, সত্যি খুব সুন্দর হয়েছিল। পরিমাপ টরিমাপ সমস্ত ও নিজে নিজেই কিন্তু করেছে। আগের দিন একটা কেক করেছিল, সেই কেকটা না ভালো করে ওঠেনি, কিন্তু কেকটা টেস্ট হয়েছিল ভালো, কিন্তু আজকেরটা সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে। তো আমি এসে দেখি এইগুলো সমস্তটাই করে ফেলেছে, শুধু এটা রেস্টে মানে আধ ঘন্টার মতো রেস্টে যেটা রাখতে হয় সেটা রেখেছিল। তারপরে আমি যে প্রেশার কুকারে বসানোটা সেটা শুধু আমি বসিয়ে দিয়েছি, ওটাও করেনি, ওটা আমি বসিয়ে দিয়েছি, আর বাদ বাকি সব ও নিজে করেছে। এই যে দেখো হয়েও গেছে, আমি নামিয়ে দিচ্ছি। দেখো লুকটা একবার দেখো। আমার তো দেখে বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা এখন বেজে গেছে 8টা, আর সন্ধ্যের সময় অনেক দিন পর আজকে ব্লগ করছি। আজকে সকালে সেভাবে ব্লগ করা হয়নি, কারণ আজকে সারাদিনের মধ্যেই ব্যস্ততা রয়েছে। দুপুরে একটু বেরিয়েছিলাম বিশেষ দরকারে, তো সেই জন্য সকালের ব্লগগুলো করেছি খুব কম। তো ভাবলাম যে অনেক দিন তো বিকেলের ব্লগ করি না, আজকে বিকেলে তোমাদের সাথে আমি আর কাজকর্মগুলো শেয়ার করি। আর একটা খুশির খবর হচ্ছে, কালকে হচ্ছে আমার মেয়ের কলেজের ফার্স্ট ডে। তো কালকে মেয়ের সাথে যাব, কারণ হচ্ছে চেনা জানার মধ্যে মানে এরিয়ার মধ্যে হলে যেতাম না, যেহেতু এটা একটা অন্য রুট, সেই জন্য কালকে একটু যাব, তারপরে ও নিজেই যেতে পারবে। আমিও যাব, আমার এক বান্ধবীও যাবে, কারণ ওর মেয়েও একই কলেজে ওরা ভর্তি হয়েছে। আর ওদের কলেজটা ভীষণ স্ট্রিক্ট, জানো তো, মানে যেই সময়ের মধ্যে মানে বলেছে ওদের গেটের ভেতর ঢুকতে, সেই সময়ের মধ্যেই ঢুকতে হবে, নইলে কিন্তু গেট বন্ধ করে দেবে। আজকেও মেল করেছে, বলে দিয়েছে ওই সময়ের মধ্যেই ঢুকতে হবে। তো সেই জন্য কালকে যেহেতু তাড়াতাড়ি বেরোবো, সেই জন্য রান্নাবান্নাগুলো একটু করে রাখছি। মেয়ের কলেজে যাওয়ার দিন দেখে আমার কলেজের কথা মনে পড়ে যাচ্ছে। আমার তো মর্নিং কলেজ ছিল, কিন্তু ওর তো ডে কলেজই, কিন্তু আমাদের বাড়ির থেকে ওর কলেজটা অনেকটা দূর হওয়াতে ওকে সকালেই বেরোতে হবে, কিছু করার নেই। তো আমার মর্নিং কলেজ ছিল। ও আমি বেরোতাম কটায় জানো? আমি বেরোতাম সেই 5:50-50 বেরোতাম, কারণ আমাদের ফার্স্ট ক্লাস ছিল 6:10-এ। 6:10-এর ক্লাস কিন্তু অ্যাটেন্ড করতে হতো, কিন্তু আমার বাড়ির থেকে কলেজ হাঁটা পথেই ছিল। হাঁটা পথে হয়তো 10 মিনিটের মতো লাগতো। তবুও আমাকে তাহলে বুঝতেই পারছো কত সকালে উঠতে হতো। আমার মনে পড়ছে সকাল 5টা, পৌনে 5টায় উঠতাম, উঠে ঘরটর সমস্ত ঝাড়টার দিয়ে নিজে ফ্রেশ হতাম, ফ্রেশ হয়ে মা বাবার জন্য চা করে, নিজের জন্য চা করে, চা বিস্কুট খেয়ে তারপর কলেজ যেতাম। আস্তে আস্তে এই 12টা বেজে যেত, পৌনে 12টা এরকম বেজে যেত। তো সেই দিনগুলোর কথাও মনে পড়ে। তো আমাদের কলেজের মতো সেরকম না, ওদের তো কলেজ যেমন ড্রেস কোড আছে, আমাদের সেরকম ড্রেস কোড ছিল না, এমনি জেনারেল যেরকম হয় সেরকমই ছিল। তো ওদের তো ড্রেস আছে, আর ভীষণ রেস্ট্রিকশান, মানে একদম স্কুলের মতো। কলেজ নামেই কলেজ, কিন্তু স্কুলের মতো। তবে হ্যাঁ, এটা অনেকটা ভালো, কারণ এরকম থাকলে না মেয়েরা, ছেলে মেয়েরা আর কি, শুধু মেয়ে বলবো না, ছেলে মেয়ে সবাই উভয়ই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকবে। পড়াশোনার যে একটা মর্ম রয়েছে সেটা কিন্তু বুঝতে পারবে। কলেজ মানেই সিনেমা দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, সেটা এখানে কিন্তু হবে না। ঘরের কাজকর্ম করছে আর ভাবছি আমার সেই ছোট্ট মেয়েটা আস্তে আস্তে কত বড় হয়ে গেল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি কালকের দিনটা যেন ওর খুব ভালোভাবে শুরু হয়, আর এই যাত্রায় ওর পাশে আমি আর ওর বাবা সব সময় আছি। তোমাদের কারো সন্তান সম্প্রতি কলেজে ভর্তি হয়েছে? তোমাদের অনুভূতিও আমাকে জানাবে কমেন্ট করে। আমরা এখন মেয়েদের কলেজে দিতে এসেছিলাম, দেওয়া হয়ে গেল, আমরা দুজন যাচ্ছি বাড়ি। এখন একটু খাবো কিছু, 9:30 বাজে, তারপর বাড়ি যাব। আজকে ট্রেনে যাব না, আজকে প্রথমে বলেছিলাম ট্রেনে যাব, কিন্তু আমাকে একটু ব্যাংকে যেতে হবে, বাসেই যাব। চলো কি খাই দেখা যাক।
এই তো আমরা এখন নিয়ে বসেছি পেটাই পরোটা, ঘুগনি আর আলুর দম। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আজকের মতো আসছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।